আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। আমি তোমাদের মাঝে আবারও চলে এসেছি এনকেসি একাডেমির একটি নতুন ভিডিওতে। আজকে আমরা ইংলিশের একটি টপিক সম্পর্কে জানবো, যেটার নাম হচ্ছে কন্ডিশনাল। তার আগে আমি বলে নিই, আমার ঠান্ডায় গলার অবস্থা খুবই খারাপ। সো যদি আমার ভয়েসে কোনো সমস্যা থাকে বা তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে, তাহলে আন্তরিকভাবে দুঃখিত। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। তো চলো শুরু করা যাক। আমরা আজকে কন্ডিশনাল টপিকটি সম্পর্কে জানব। এটা হচ্ছে একটা শর্ত সাপেক্ষ বিষয়। যেমন ইফ যুক্ত এই অংশের শর্তের উপর এই অংশটা নির্ভর করতেছে, এই টাইপের শর্ত দিয়ে যে সকল বিষয় বোঝানো হয় সেটাই কন্ডিশনাল। আমরা ইফ কন্ডিশনাল সম্পর্কে আজকে জানব। আমরা দেখতেছি এখানে লেখা আছে ইফ কন্ডিশনাল চার প্রকার কি কি? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এখানে জিরো কন্ডিশনালটা আসলে তেমন প্রয়োজন হয় না। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি লেভেলে আসো তাদের জন্য জিরো কন্ডিশনালটা তেমন প্রয়োজন নাই। বাট অনেক সময় কাকতালীয়ভাবে বা বলে না, রেয়ার অনেক কেস থাকে, সেভাবে তোমরা পেয়েও যেতে পারো। সেই জন্য আমি চারটাই বুঝাবো। এই চারটা কন্ডিশনাল জানতে হলে তোমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্ট, এই চারটা টেন্স সম্পর্কে জানতে হবে। এই চারটা টেন্স সম্পর্কে যদি তোমরা জেনে থাকো, তাহলে এই চারটা বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। তো চলো আমরা দেখে নিই জিরো কন্ডিশনালটা আসলে কি। জিরো কন্ডিশনাল দিয়ে বোঝাচ্ছে তোমার চিরন্তন সত্য যে সকল কথাগুলো রয়েছে সেগুলো হচ্ছে জিরো কন্ডিশনাল। এখন জিরো কন্ডিশনালে কীরকম সেন্টেন্স হতে পারে দেখো, আমি ফার্স্টে স্ট্রাকচারটা দেখাইছি। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ ইফের পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে এবং প্রেজেন্ট ইনডিফিনিটের পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিটেই থাকবে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, দেখো ইফ ইউ হিট দ্য আইস ইট মেল্টস, অর্থাৎ কি বরফে তাপ দিলে তা গলে। দেখো তুমি জিরো কন্ডিশনালের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, ধরো তুমি যে কাজটা করবা সেই কাজটার ফলাফল প্রতিবার একই আসবে। কিভাবে? দেখো তুমি যদি বরফকে তাপ দাও, 10 জন এক জায়গায় আসো, 10 জন মিলে একটা বরফকে বা 10 জন 10টা বরফকে তাপ দিলা, 10টা বরফের কি আউটকাম বা রেজাল্টটা সেমই আসবে? অবশ্যই হ্যাঁ, 10 জনের বরফই গলে যাবে। আবার ধরো তোমার হাজারীবাগ পার্ক, ধানমন্ডি লেক, রমনা, যে সকল পার্ক আছে, এইখানে যে ঘাসগুলো আছে, ধরো আকাশ থেকে বৃষ্টি নামলো, এই বৃষ্টির পানিতে সেই ঘাসগুলো কি ভিজবে নাকি ভিজবে না? অবশ্যই ভিজবে। প্রতিবার বৃষ্টি নামলেই প্রত্যেক জায়গার ঘাসই ভিজবে। অর্থাৎ আমি যদি বলি ইফ ইট রেইনস দ্য গ্রাস গেটস ওয়েট, অর্থাৎ যদি বৃষ্টি হয় ঘাস ভিজে। এটা চিরন্তন সত্য। এই জন্য চিরন্তন সত্য বা ফ্যাক্ট যেগুলো থাকে, এই সকল বাক্যে আমরা অলওয়েজ জিরো কন্ডিশনালের রুলসটা ফলো করব। অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। ফার্স্ট কন্ডিশনালটা কি? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে এর পরের অংশটি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল অথবা ক্যান এবং ভার্বের মূল ফর্ম এবং এক্সটেনশন হবে। এখানে আমি ফিউচার ইনডিফিনিটও দিতে পারতাম, কিন্তু আমি দেই নেই, কারণ অনেক সময় তোমাকে উইল বা শ্যালের ক্ষেত্রে ক্যান দিয়ে দেয়। সো ক্যানটা সরাসরি তার ওইভাবে আমরা ফিউচার আইডি বা ইনডিফিনিটে ইন্ডিকেট করতে পারি না, এই জন্য আমি পুরোটা আলাদাভাবে লিখে বুঝিয়ে দিছি। এখন দেখো, তো ইফের পর প্রেজেন্ট ইনডিফিনিট আছে এবং জিরো কন্ডিশনালও ইফের পর প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এখন কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা যদি এইটা ফিল আপ করতে হয়, তাহলে তোমরা কিভাবে বুঝবা যে এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট দিতে হবে নাকি ফিউচার ইনডিফিনিট অথবা ক্যান প্লাস মূল ভার্ব দিতে হবে? এইটা তো বোঝার ওয়ে একটা থাকতে হবে। অবশ্যই এটার বোঝার ওয়ে আছে। দেখো, কোনো একটা কাজ তুমি করতেছো এবং যদি সেই কাজটা 5 জন মিলে করো, 5 জনেরই সেম রেজাল্ট আসতেছে, অর্থাৎ এটা চিরন্তন সত্য। এই চিরন্তন সত্য কথাগুলো যদি থাকে, তাহলে তুমি অলওয়েজ সেটা জিরো কন্ডিশনালে দিবা। ধরো 5 জন একটা বরফে তাপ দিচ্ছ, অথবা 5 জন
তুমি ঘাসে পানি দিচ্ছ, তখন কি ঘাসগুলো ভিজতেছে না? অবশ্যই ভিজতেছে। 5 জনের ক্ষেত্রেই একই রেজাল্ট আসবে। কিন্তু দেখো, আমি যখন বলবো যে 5 জন তোমরা পড়াশোনা করো, কঠোরভাবে পড়াশোনা করো, তাহলে 5 জনের কি সেম রেজাল্ট আসবে? আসবে না। কারো একটু হলেও আপ ডাউন থাকবে। ধরো একজন জিপিএ 5 পেলো, একজন 4.89-এ আটকে গেল, কেউ কেউ গোল্ডেন পেলো, অথবা 5 জনেই জিপিএ 5 পেলো কিন্তু মার্কেট ডিফারেন্স আছে, একজন 1112 পাইলো, একজন তোমার 1130 পেলো। এই যে এইরকম যে ডিফারেন্সগুলো ক্রিয়েট হয়, অর্থাৎ আউটকাম অলওয়েজ সেম থাকবে না। এই ক্ষেত্রে তুমি ফার্স্ট কন্ডিশনালে যাবে। যেমন আমি যদি বলি, এখানে দেখো এক্সাম্পল আছে, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। তুমি যদি কঠোরভাবে পড়াশোনা করো তাহলে তুমি জীবনে সফল হবে। দেখো, তুমি কঠোরভাবে পরিশ্রম করলে তুমি সাকসিড হতেও পারো, নাও হতে পারো, এটা গ্যারান্টিড না, বাট হ্যাঁ, এটা মানে বলা যায় যে তুমি হবা। আশা করি ফার্স্ট কন্ডিশনালটা তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা সেকেন্ড কন্ডিশনালে চলে যাই। সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে, ইফের পরের অংশটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে। আমি বলেছি তোমরা টেন্সগুলো জেনে নিবা, যে 4টা টেন্স আমি বলেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট। এই 4টা টেন্স তোমরা ভালোভাবে জেনে নিবে, তাহলে এগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তাই আমি এরকম বিশদ ব্যাখ্যায় বা গভীর ব্যাখ্যায় গেলাম না। ইফের পর যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এর পরের অংশটি হয় সাবজেক্ট প্লাস ডব্লিউ বা সি বা এম প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখন তুমি বলতে পারো যে ডব্লিউ বা সি বা এম এটা কি? এখানে দেখো আমি লিখে রেখেছি, ডব্লিউ অর্থ উড, সি অর্থ কুড, এম অর্থ মাইট। আমি যে শর্টে লিখছি এখানে, এই 3টা হচ্ছে মডাল ভার্ব, উড, কুড, মাইট। এই 3টার যে কোনো একটা বসবে অর্থ অনুযায়ী। তারপরে আমরা যেহেতু জানি মডাল ভার্বের পর ভার্বের মূল রূপ হয়, সেহেতু আমরা ভার্বের মূল ফর্ম দিয়েছি এবং এরপর হবে এক্সটেনশন পার্ট। দেখো এক্সাম্পল আমরা দেখি, ইফ আই ওন আ লটারি আই উড বাই আ হাউস। দেখো, ইফ আই ওন, সাবজেক্ট প্লাস V2 এক্সটেনশন, এরপর সাবজেক্ট উড, V1 বাই, তারপর এক্সটেনশন এ হাউস। এখন এই কন্ডিশনালটা কখন হয় এটা যদিও তেমন দরকার নেই, বাট আমি তোমাদের বলি। ধরো একটা জিনিস তুমি কল্পনা করতেছো হাইপোথেটিক্যালি, মানে একটা কল্পনা আর কি, যে আমি যদি এরকম হতো আমি এগুলো করতাম। আমরা অনেকে এরকম চিন্তাই না যে আমার যদি এটা থাকতো আমি এটা করতাম, এটা থাকলে আমি ওইটা করতাম, আমার যদি একটু বেশি টাকা থাকতো আমি ওইখানে যেতে পারতাম, আমি একটা নতুন মোবাইল কিনতে পারতাম। যেটা তোমার নাই সেটা তুমি কল্পনা চিন্তা করতেছো, এইগুলা হচ্ছে তোমার সেকেন্ড কন্ডিশনালের মধ্যে পড়ে। এখন আমরা থার্ড কন্ডিশনালে যাই। থার্ড কন্ডিশনালটা কি? ইফের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে। এখন পাস্ট পারফেক্ট বোঝানোর মতো তো কিছু নাই, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তো এক্ষেত্রে যদি পাস্ট পারফেক্ট দেওয়া থাকে তাহলে পরের অংশটি হবে সেমই থাকবে, জাস্ট এই উড, কুড, মাইট এবং ভার্বের মাঝখানে একটা হ্যাভ চলে আসবে। হ্যাভের কারণে ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে পাস্ট পার্টিসিপলে চলে যাবে, অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্মে চলে যাবে এবং এরপরে এক্সটেনশন পার্ট আসবে। দেখো এক্সাম্পল হিসেবে যদি বলি, ইফ আই হ্যাডন্ট বিন সিক আই উড হ্যাভ গন টু দ্য পার্টি। আমি যদি অসুস্থ না হতাম বা আমি যদি অসুস্থ না থাকতাম তাহলে আমি পার্টিতে যেতাম। এখন একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখার আছে, অনেকেই কনফিউজড হয়ে যায় যে উড প্লাস V1 কখন দিব বা উড হ্যাভ প্লাস V3 কখন দিব। এইটা অনেকে তোমার কনফিউজড হয়ে যায়। অনেকে এইখানে সেকেন্ড কন্ডিশনালে উড প্লাস হ্যাভ দিয়ে দেয়, অনেকে এখানে তোমার শুধু উড প্লাস V1 দিয়ে দেয়। সো এইটার জন্য একটা মজার টেকনিক আমি তোমাদের একটু পর দেখাবো, ঠিক আছে? তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না বা ভিডিওটাকে এড়িয়ে যাবে না। লাস্টে আমি তোমাদের একটা মজার টেকনিক বা ট্রিক্স দেখাবো, যে যাতে করে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে কোথায় কোনটা বসবে। এখন দেখো, ইফ আই হ্যাডন্ট বিন সিক আই উড হ্যাভ গন টু দ্য পার্টি। এইখানে আমি একটা কাজ ধরো পাস্টে আমি করছি, আমি ওই পাস্টের কথা চিন্তা না করে আমি আরেকটা অল্টারনেট পাস্টের কথা চিন্তা করি। যেমন ধরো আমি JSC-তে আমি ফলাফল খারাপ করছি, সেটা হয়ে গেছে, এটা কিছু করার নেই, কিন্তু আমি চিন্তা করতেছি আমি যদি JSC-তে ভালো ফলাফল করতাম তাহলে আমার এখন SSC-তে ভালো ফলাফল আসতো। অনেকেরই যারা তোমার SSC 2022-এ ছিল বা 21-এ ছিল তাদের কিন্তু ফলাফলে একটু সমস্যা হয়ে গেছিল, কারণ
তাদের রেজাল্টটা জেএসসি থেকে নেওয়া হয়েছিল। এই যে দেখো একটা পাস্ট আছে, সেই পাস্টটাকে আমি অল্টারনেট একটা পাস্টের সাথে কানেক্ট করে একটা মানে অন্য একটা পাস্ট প্রেডিক্ট করলাম বা চিন্তা করলাম, এই ধরনের কিছু যদি বোঝানো হয় তখন সেটা থার্ড কন্ডিশনাল হবে। আমি অসুস্থ ছিলাম তাই আমি পার্টিতে যেতে পারিনি, তো আমি এখন চিন্তা করতেছি যদি আমি অসুস্থ না থাকতাম তাহলে আমি পার্টিতে যেতাম। যেটা হয়েছে সেটার অল্টারনেট বা বিপরীত বিকল্প একটা তোমার পাস্ট বা অতীত চিন্তা করে আমি যে সেন্টেন্সটা মেক করব সেটাই হচ্ছে থার্ড কন্ডিশনালের আন্ডারে পড়বে। এখন আমরা সরাসরি সেই ট্রিক্সে চলে যাই। আশা করি এখান থেকে তোমাদের বোঝানোর আর কিছুই নেই। আমরা সরাসরি এবার ট্রিক্সটায় চলে যাবো। চলো ট্রিক্সটা দেখা যাক। ওকে, তো চলো আমরা সেই ট্রিক্সটি দেখে নিই। আচ্ছা ধরো তার আগে আমি একটা কথা বলি, আমাদের কাল কয়টা? আমাদের কাল হচ্ছে 3টা। আমরা বর্তমানে আসি, আমরা ভবিষ্যতে যাব এবং আমরা অতীত থেকে বর্তমানে আসছি। এখন ধরো আমাদের বর্তমানটা একটা স্ট্রেট লাইনের মতো, অর্থাৎ আমি স্ট্রেট লাইনে চলতেছি বর্তমানে, এখান থেকে আমি চলতে চলতে ফিউচারের দিকে যাব এবং আমার পিছনে হচ্ছে অতীত আমার বা পাস্ট। এখন তুমি এটাকে স্ট্রেট লাইন চিন্তা না করে এইভাবে চিন্তা করো, অর্থাৎ এটা হচ্ছে বর্তমান, এইটা হচ্ছে অতীত, এটা হচ্ছে ফিউচার। মানে আমরা মাঝখানে আসি বর্তমান, আমাদের উপরে হচ্ছে ফিউচার, নিচে হচ্ছে পাস্ট। এখন দেখো এখানে আমি 4টা অবস্থান দিছি একজন মানুষের। আমি এইভাবে যেহেতু চিন্তা করতে বলছি, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট, এটা ফিউচার, এটা হচ্ছে পাস্ট। কারণ পাস্টের নিচে আরেকটা পাস্ট আছে। তোমরা যদি পাস্ট পারফেক্ট সম্পর্কে জেনে থাকো তাহলে তোমরা জানবে যে অতীতে 2টি কাজ সম্পাদন হয়েছে। এই 2টি কাজের মধ্যে কোন কাজটা সবার আগে হয়েছে সেই কাজটাকে পাস্ট পারফেক্ট ধরা হয়। অর্থাৎ ধরো আমি এখন হচ্ছে তোমার ধরো ভিডিওটা কখন যাবে জানি না, বাট বিকালের পরেই যাবে তোমাদের সামনে। ধরো আমি সকালে নাস্তা খেয়েছি আজকে এবং দুপুরে লাঞ্চ করছি। এখন দেখো এই 2টা কাজই অলরেডি আমার অতীতে করা হয়ে গেছে, বাট কোন কাজটা আমি সবার আগে করছি? কি লাঞ্চ আগে করছি অতীতে, নাকি নাস্তাটা আগে করছি? আমি নাস্তাটা আগে করছি না, এই নাস্তা করাটা হচ্ছে আমার পাস্ট পারফেক্টে হয়েছে। অর্থাৎ এবং আমি যে লাঞ্চ করছি এই লাঞ্চটা করা হয়েছে পাস্ট ইনডিফিনিটে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের আগে করা হয় পাস্ট পারফেক্ট, এর পাস্ট পারফেক্টের পরে হয় পাস্ট ইনডিফিনিট। এই জন্য আমি পাস্ট পারফেক্টকে পাস্ট ইনডিফিনিটেরও নিচে রাখছি, কারণ পাস্ট ইনডিফিনিটেরও আগে হয় কি পাস্ট পারফেক্ট। এখন দেখো যদি ইফ এর পরের অংশটি প্রেজেন্ট ইনডিফিনিটে হয় তাহলে এর পরের অংশটি হবে ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ দেখো ইফের প্রথম অংশটি যদি বা ইফ যুক্ত অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে এর পরের অংশটি হবে ফিউচার ইনডিফিনিট। এরপর আমরা দেখি যদি ইফ যুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে এর পরের অংশটি হবে উড, কুড, মাইট প্লাস ভার্বের মূল রূপ। তাহলে এই হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল, এই গেল সেকেন্ড কন্ডিশনাল। এবার আমরা থার্ড কন্ডিশনালটা দেখি। ইফ যুক্ত অংশটি যদি পাস্ট পারফেক্টে থাকে, ইফ যুক্ত অংশটি যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে এর পরের অংশটিতে হবে উড বা কুড বা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখো আমি জিরো কন্ডিশনালটা বুঝাইনি, কারণ সেটা যেহেতু চিরন্তন সত্য তাই ওইখানে আমি আর গেলাম না, ওইটা তোমরা ওইখানেই আশা করি আল্লাহর রহমতে তোমরা বুঝে যাবে। এখন এইখানে আমি দেখাই, দেখো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালটা খুবই সোজা, এটা বুঝানোর তেমন কিছুই নেই। প্রেজেন্ট আইডি দেখলে চিরন্তন সত্য বাক্য বাদে যদি তুমি প্রেজেন্ট ইনডিফিনিট আইডি দেখো বা প্রেজেন্ট ইনডিফিনিট অংশ দেখো তাহলে এর পরের অংশটা তুমি সরাসরি ফিউচার ইনডিফিনিটে দিয়ে দিবা। বাট অনেক ক্ষেত্রে কেন ইউজ হতে পারে শ্যাল বা উইলের বদলে। তো এরপর আমরা দেখি সেকেন্ড কন্ডিশনালটা। সেকেন্ড কন্ডিশনালে পাস্ট ইনডিফিনিট থাকলে ইফের পরের অংশটি যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে পরের অংশটি হবে উড, কুড, মাইট প্লাস ভার্বের মূল ফর্ম। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল কি? ইফ যুক্ত অংশটি পাস্ট পারফেক্টে থাকলে এর পরের অংশটি হবে উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন অনেকে আছে কনফিউজড হয়ে যায় যে ভাইয়া থার্ড কন্ডিশনালে উড প্লাস V1 হবে নাকি সেকেন্ড কন্ডিশনালে উড প্লাস V1 হবে। এখন অনেকে এটা আউলায় ফেলে, যখন এক্সাম দিতে যায় তখন দিছে থার্ড কন্ডিশনাল বাট ও পরের অংশ দিয়ে আসছে উড কুড মাইটের যে কোনো একটা সাথে ভার্বের মূল রূপ। আবার অনেকে অনেক কোশ্চেনে থাকে সেকেন্ড কন্ডিশনাল দেওয়া কিন্তু সে দিয়ে আসে কি উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস V3, তাহলে কিন্তু পুরো স্ট্রাকচারটাই ভুল হয়ে যায়। এখন এটা মনে রাখার সহজ উপায় কি, ধরো উড কুড মাইট, আমরা একটু এক্সাম্পল দেখলাম যে তিনটার যে কোনো একটা বসবে অর্থ অনুযায়ী। কুড যদি অর্থে কুড চায় তাহলে আমরা কুড বসাবো, যদি মাইট চায় মাইট বসাবো, উড চাইলে উড বসাবো। এরপর আমরা ভার্বের মূল রূপ দিব। এখন দেখো এখানে আমরা মেইন যে মনে করার বিষয় সেটা কয়টা, দুইটা, যে আমাদের এই তিনটার মধ্যে যে কোনো একটা ওয়ার্ড বসাইতে হবে, অর্থাৎ যদি উড হয় উড বসাইলাম একটা ওয়ার্ড, এবং ভার্বের মূল ফর্ম বসাইতে হবে, অর্থাৎ আমাদের দুইটা ওয়ার্ড বসাইতে হবে এখানে, ঠিক আছে। এই দুইটা ওয়ার্ডের উপরেই স্ট্রাকচারটা ডিপেন্ড করতেছে। এবং এই কন্ডিশনালটার নাম কি, সেকেন্ড কন্ডিশনাল। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল কত নাম্বার বুঝাইতেছে, 2, এবং ওয়ার্ড কয়টা চাইতেছে এখানে, 2। তো দুই জায়গায় দুইটার 2 এর কানেকশন আছে। যখন দেখবা যে এখানে দুইটা ওয়ার্ড চাচ্ছে বা এটা দেখবা যখন সেকেন্ড কন্ডিশন, তখন তুমি বুঝবা যে তোমার দুইটা ওয়ার্ড এখানে বসাইতে হবে, উড বা কুড বা মাইটের যে কোনো একটা সাথে ভার্বের মূল রূপ। এখন দেখো থার্ড কন্ডিশনাল, থার্ড মানে কি, তৃতীয়, ঠিক আছে, বা 3। এই 3 এখানে দেখো উড বা কুড বা মাইটের যে কোনো একটা ওয়ার্ড বসাতে হবে, সাথে হ্যাভ, সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে নাম কি, থার্ড। এখানে ওয়ার্ড হবে কয়টা, 3টা। দেখো 3। এইভাবে খুব সহজে তোমরা বিষয়টা মনে রাখতে পারো। এখানে 3 চাইছে বা থার্ড কন্ডিশনাল হচ্ছে, তাই আমার এখানে ওয়ার্ডও থাকতে হবে কয়টা, 3টা। এখন তুমি সাবজেক্ট প্লাস উড বা কুড মাইট প্লাস V3 দিলা, মিলবে না কিন্তু, তখন 2টা ওয়ার্ড হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যখন দেখবে যে থার্ড কন্ডিশনালে চাচ্ছে, তখন তোমাকে সেটা 3টা ওয়ার্ডই বানাইতে হবে। সাবজেক্ট আর এক্সটেনশন বাদ দিয়ে দাও, সাবজেক্ট আর এক্সটেনশনটা তো থাকবেই, সাবজেক্ট আর এক্সটেনশন ছাড়া তোমার 3টা ওয়ার্ড বসাইতে হবে, যেটা ম্যান্ডেটরি। উড কুড মাইটের যে কোনো একটা, হ্যাভ প্লাস V3। সেকেন্ড কন্ডিশনালে উড বা কুড বা মাইটের যে কোনো একটা প্লাস V1। সেকেন্ড 2টা ওয়ার্ড, থার্ড 3টা ওয়ার্ড। এইভাবে তোমরা খুব সহজে মনে রাখতে পারবা। এই ছিল ইফ কন্ডিশনালের তোমার যত সহজে আর কি বোঝানো যায়। আমি খুব ডিটেলস বুঝাইছি, হয়তো অনেকের ধৈর্য কুলাবে না, বাট যদি তোমরা দেখে থাকো তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি তোমাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। এবং তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।